নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে নির্ঝর মিত্রের আফটার ডাইনির পর আরেকটা কাজ আসতে চলেছে, যেটার নাম হচ্ছে বীরাঙ্গনা, যেটার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও তারা ড্রপ আউট করে। হইচইতে কাজটা আসতে চলেছে 25শে জুলাই। এখানে আপনাদের এবং আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, যার নাম হচ্ছে নিরঞ্জন মণ্ডল। চেনেন কি? চিনতে পারবেন, লাফটার সেন, যাকে আমরা এক কথায় বাবেশ বলে চিনি। বুঝতে পেরেছেন? বাবেশ, যেটা এক প্রকার ভাইরাল হয়ে গেছিলো, এবং আমি পার্সোনালি তার প্রত্যেকটা কন্টেন্টের মানে ডাই হার্ট ফ্যান যাকে বলে। শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছে, শুধু এইটুকুনি গল্প বোঝা যাচ্ছে যে বীরাঙ্গনা মানে হচ্ছে সন্দীপ্তা সেনের যে ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে চিত্রা। তার বাবা মারা যায়, সে বাবার চাকরিটা সে পায়, এবং যখন অফিসে ঢুকছে, যে অফিসার রয়েছে তাকে নানা রকমভাবে তাকে কটূক্তি করছে, যে তোমার তো খেয়ে দেয়ে কাজ নেই, তুমি কি কানে কালা, সারাদিন তো গসিপ করো, ফোন চালাও, তোমাদের আর কি আছে। ওই কথাটা বলার পর সন্দীপ্তা সেনের ট্রান্সফরমেশনটা দেখবেন। পার্কিং লটে যে অ্যাকশনটা দেখানো হচ্ছে, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন, একজনকে মারছে, ওকে, এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বাজছে। ওই ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা কিন্তু ব্যাপক হয়েছে। এরপরে আসছে এই নিরঞ্জন মণ্ডল, মানে হচ্ছে লাফটার সেন। ও বলছে, ম্যাডাম আমি কিছু বলি, এবং ওই যে একটা সুইট স্মাইলটা দেয়, কার্লি চুল, চোখে চশমা, এবং এই ক্যারেক্টারটা নেগেটিভ শেড একটা ক্যারেক্টার হতে চলেছে। তা দেখে বোঝা যাচ্ছে যে শহরে একটার পর একটা খুন হচ্ছে, সে হয়তো সাইকো একজন কিলার। এবার সন্দীপ্তা সেন এই ব্যাপারটা পুরো ইনভেস্টিগেট করবে এবং তাকে ট্র্যাক ডাউন করবে। তা এইটা নিয়েই গল্প হতে চলেছে বীরাঙ্গনার। তা দেখো, আমরা কিন্তু বাংলায় সাধারণত এরকম কাজ দেখিনি, হ্যাঁ হিন্দিতে প্রচুর দেখেছি। পাশাপাশি এই রেফারেন্সটাও তোমাদেরকে বলে দিই, এইটা দেখতে দেখতে আমার একটা সিনেমার কথাই কিন্তু মাথায় ফার্স্ট আসে, সেটা হচ্ছে রানী মুখার্জির মার্দানি। মার্দানির কনসেপ্টটাও কিন্তু অনেকটা এরকম। এবার যেহেতু অ্যানাউন্সমেন্ট ভিডিও এখনও তো দেখাচ্ছে না যে অ্যাকচুয়ালি ও খুন করছে না কাদের খুন করছে, সে কি মানুষজনকে খুন করছে, না বাচ্চাদেরকে খুন করছে, না এর মধ্যে কোনো মানে সেক্স ট্রাফিকিং, ঠিক আছে, বা ওমেন্সদের নিয়ে কোনো কিছু দেখানো হবে, সেই ব্যাপারটা এখনও স্পষ্ট নয়। টিজার বা ট্রেলার আসলে সেটা বোঝা যাবে। আমার একটা জিনিসেই শুধু এই আপত্তি লাগলো এই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে, ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা বাজছে না, সেটা হচ্ছে সলমান খানের যে সিকান্দার সিনেমাটা এসেছিল, ওই সিকান্দারের টোনটা কিন্তু এই জায়গাটায় পাওয়া যাচ্ছে। আমার মনে হয় তোমাদের এই জিনিসটা একবার শুনে দেখো, যে আমার কথার সাথে তোমরা অ্যাগ্রি করছো কি না। এই জায়গাটা একটু চেঞ্জ করতে পারতো, মানে হালকা ওই জায়গাটা করেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে সিকান্দারের যে টোনটা ছিল, সবকা দিল হে এক, ওই যে কানের যে লাইনটা, ওটার মিউজিকটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু ওভারঅল যেরকম সন্দীপ্তা সেন, তারপর হচ্ছে লাফটার সেন, তাদের দুজনকে লাগছে এবং তাদের দুজনের একটা ক্ল্যাশ হবে। তা আশা করি এই কাজটা ভালোই হবে, এবং সন্দীপ্তা সেনকে অনেকেই পছন্দ করেন, কেননা টেলিভিশন জগৎ থেকে তিনি যখন ওটিটি প্ল্যাটফর্মে আসেন এবং প্রচুর ভালো ভালো রিসেন্টলি অনেক কিছুই কাজ করেছেন। হ্যাঁ, ও আরেকটা কথাও বলে রাখি, পাশাপাশি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, যে 3-4 জন আমাকে মেসেজও করেছে, আপনি কি দাদা ভূতপূর্ব দেখেছেন? আমি বললাম না, আমি দেখতে পারিনি। কেননা দেখো, আমার বাড়ি যেহেতু অনেকটা রিমোট এরিয়ায়, আমি চাকদায় থাকি, এবং আমার কাছের হল বলতে সঙ্গম সিনেমা হল। তা সেখানে যেহেতু আসেনি, আমার পক্ষে ওই কলকাতায় গিয়ে সিনেমা দেখে তারপরে বাড়িতে এসে রিভিউ করা খুব চাপ হয়ে যায়। তা ডেফিনেটলি আমি কল্যাণীতে সঙ্গমে গিয়ে বলবো, কেননা অঙ্ক কি কঠিন এই সিনেমাটা আমি তাদেরকে দুবার বলি, তারপরে নেক্সট উইকে কিন্তু তারা অঙ্ক কি কঠিনটা নিয়ে আসে, এবং প্রচুর দর্শক হয় অঙ্ক কি কঠিন দেখার জন্য। তো আমিও চেষ্টা করব হল মালিকের সাথে কথা বলার, তাদের সাথে বসে, যে ভূতপূর্বটা নিয়ে আসুক, দেখা যাক আসে কিনা, তারপরে মানুষজন এইটা নিয়ে তো মতামত রাখবে। তা যাই হোক, বীরাঙ্গনার এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো।